হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাস 8 ইংলিশের চেঞ্জিং সেন্টেন্স টপিকের 4th লেকচারে। আমরা অলরেডি 3টা লেকচার আমরা শেষ করে ফেলেছি। ওই 3টা লেকচারে টুকটাক কম বেশি যা কোয়েশ্চন সলভ করা হয়েছে সেই কোয়েশ্চনগুলোতে হচ্ছে তোমরা বিভিন্ন রুলস খুঁজে পাবে। তো ওই কোয়েশ্চনগুলো যদি কেউ না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবা। তো আসো আমরা 4th লেকচারে প্রবেশ করি। দেখো, প্রথম কোয়েশ্চনটা দেখো, এভরিবডি লাইকস অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট। তার মানে কি? প্রত্যেকে মেধাবী শিক্ষার্থীকে পছন্দ করে। ঠিক আছে? করতে হবে কি? নেগেটিভে রূপান্তর করতে হবে। এখন নেগেটিভে যদি আমরা রূপান্তর করতে যাই, আমাদেরকে কি করতে হবে? অর্থকে অপরিবর্তিত রেখে, তার মানে মিনিং চেঞ্জ না করে আমাদেরকে নেগেটিভ করতে হবে। তাহলে দেখো, প্রত্যেকে মেধাবী শিক্ষার্থীকে পছন্দ করে মানে কি? কেউ মেধাবী শিক্ষার্থীকে কি করে না? অপছন্দ করে না, মানে সবাই পছন্দ করে। তাহলে আমরা কি লিখতে পারি? এভরিবডির পরিবর্তে নোবডি। লাইকস এর পরিবর্তে কি লিখতে পারি আমরা? ডিসলাইকস। আর বাকিটা যেমন আছে অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট, সেটা আমরা কি লিখে দিছি। তাহলে ফাইনালি আনসারটা কি দাঁড়াচ্ছে আমাদের? নোবডি ডিসলাইকস অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট। বুঝতে পেরেছো? আসো পরের কোয়েশ্চেন দেখো, নোবডি লাইকস এ ডিসঅবিডিয়েন্ট স্টুডেন্ট। ঠিক আছে? এখন এটাকে যদি আমরা যদি কি করতে যাই, ইন্টারোগেটিভ করতে যাই, ঠিক আছে? দেখো, নোবডিকে যদি আমরা যদি কি নোবডি আছে, আমরা নোবডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? হু লিখতে পারি। কেন হু আসছে? দেখো, নোবডি মানে কি? কেউ না, বা কেউ নার পরিবর্তে আমরা কি বলতে পারি? কে বা কে নয়। তার মানে হু। হু মানে কে জানি আমরা, ঠিক আছে? হু নোবডি, কেউ না। কে? কেউ না। ঠিক আছে? সেজন্য আমরা নোবডির পরিবর্তে কি আনছি? হু আনছি। হু আনছি কেন? ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের অবশ্যই ডব্লিউএইচ কোয়েশন ইউজ করতে হবে। ঠিক আছে? ডব্লিউএইচ কোয়েশন হচ্ছে তোমার হোয়াট, হাউ, হোয়েন, হুইচ, হু। ঠিক আছে? এই কোয়েশনগুলা, অর্থাৎ এই ওয়ার্ডগুলো আমাদের ইউজ করতে হবে ইন্টারোগেটিভ কোয়েশন করার সময়। ঠিক আছে? দেখো, তাহলে নোবডির পরিবর্তে হু আনছি, লাইকস যেমন আছে তেমন, আ ডিসোবিডিয়েন্ট স্টুডেন্ট। হু লাইকস এ ডিসোবিডিয়েন্ট স্টুডেন্ট। ঠিক আছে? তারপরে কোয়েশ্চন মার্ক। ভাইয়েরা আগেও বলছি, কোয়েশ্চন মার্ক যদি না দাও ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে কোয়েশ্চন মার্ক ইউজ না করলে, এবং এক্সক্লামেটরি করার ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক যদি ইউজ না করে, তাহলে লবণ ছাড়া তরকারি রান্না করার মতো হয়ে যাবে। তো আশা করছি বুঝতেছো কি বোঝাতে চাচ্ছি। এবার আসো 3 নম্বর কোয়েশ্চন, অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট ইজ ভেরি অ্যাটেন্টিভ। ঠিক আছে? অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট ইজ ভেরি অ্যাটেন্টিভ। তাহলে দেখো, ভেরি আছে, ঠিক আছে? আমরা কি আনবো? হাউ আনবো এক্সক্লামেটরি করার সময়। হাউ অ্যাটেন্টিভ, হ্যাঁ, অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট ইজ। ঠিক আছে? এক্সক্লামেশন মার্ক দিতে হবে। দেখো ভাইয়েরা, তোমাদেরকে আমি আবার বলছি, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করি? হোয়াট অথবা হাউ। দেখো, আমরা বেশিরভাগ সময় ইউজ করি হচ্ছে কি? হোয়াট, অথবা কি ইউজ করি? হাউ ইউজ করি। এবার আসো ভাইয়া, আমরা হোয়াট কখন ইউজ করবো, আমরা হাউ কখন ইউজ করবো? কি করার সময়? এক্সক্লামেটরি করার সময়। ঠিক আছে? এক্সক্লামেটরি। এবার আসো, হোয়াট কখন ইউজ করবো? যখন কোনো সেন্টেন্সে যখন আমাকে কি দেওয়া থাকবে? আর্টিকেল থাকবে, এ অথবা এন। ঠিক আছে? আর্টিকেলটা কখন দেওয়া থাকবে? যখন কোনো সেন্টেন্সে তোমাকে মিন করে দিবে, আর্টিকেলটা বলে দিবে, তখন হচ্ছে কি আমরা হোয়াট হোয়াট ইউজ করব। ঠিক আছে? যখন কোনো আর্টিকেল থাকবে না, তখন আমরা কি, আর্টিকেল না থাকলে আমরা ইংলিশ গ্রামারের ভাষায় আমরা বলি কি, অমিশন অফ আর্টিকেল। যখন আর্টিকেল থাকবে না, তখন আমরা কি ইউজ করব? হাউ ইউজ করব। তো এই জিনিসটা তোমরা আশা করছি বুঝতে পারছো। তাহলে আমাদের 3টা কোয়েশ্চেন গেল। চলো পরের কোয়েশ্চনে যাই। দেখো, ভেরি ফিউ স্টুডেন্টস আর এস অবিডিয়েন্ট এস আনিশা। তাহলে দেখো, এস ডট ডট এস যেহেতু আছে, আমরা তাহলে কি বলতে পারি? এস ডট ডট এস থাকলে সেই সেন্টেন্সটা কি হবে? অবশ্যই পজিটিভ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে পজিটিভ সেন্টেন্সকে আমরা কি করবো এখন? দেখো, সুপারলেটিভ করতে হবে আমাকে। পজিটিভ সেন্টেন্স কিন্তু আমি যদি সুপারলেটিভ করি, কি হবে? দেখো, ভেরি ফিউ স্টুডেন্টস না, ঠিক আছে? আর এস অবিডিয়েন্ট এস আনিশা। তাহলে আনিশাকে আমি কি করব? সাবজেক্ট করব।
আনিশাকে আমি সাবজেক্ট করছি আনিশা, তারপর আমাকে দেখো যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে অর্থাৎ সেজন্য আমরা ইস ব্যবহার করব, ঠিক আছে। ইসটা কেন আসছে, আমরা কোনো একটা সেন্টেন্স চেঞ্জ করার সময় সেন্টেন্সের ভার্বগুলো আনতে হবে কিভাবে, সেই সেন্টেন্সটা কোন টেন্সের অধীনে আছে আমাকে সেটা বুঝতে হবে। ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ অবিডিয়েন্ট অ্যাজ আনিশা। দেখো তোমরা আমাকে বলতে পারো যে ভাই এখানে তো কোয়েশ্চনে আর ছিল, কিন্তু আপনি এখানে ইস কেন ইউজ করেছেন, খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চন না? আর থাকা সত্ত্বেও আমি কেন ইজ ইউজ করতে গেছি, ঠিক আছে। দেখো ইজ ইউজ করেছি কারণ আনিসাক আমি একজনকে বুঝিয়েছি সেজন্য আমি ইজ ইউজ করেছি। কোয়েশ্চনে কিন্তু ভেরি ফিউ স্টুডেন্টস বলেছে, তার মানে কি প্লুরাল, সেজন্য আমি কি ইউজ করেছিলাম, আর ইউজ করেছিলাম। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কেন ইজ আসছে। তাহলে আনিসা ইজ, ঠিক আছে। ভেরি ফিউ স্টুডেন্টস এর জন্য কি লিখছি আমরা, ওয়ান অফ দ্য। রুলসটা হবে কীরকম দেখো, যখন কোনো সেন্টেন্সে কি থাকবে, ওয়ান অফ কি দ্য, ওয়ান অফ দ্য থাকবে, তাহলে ওয়ান অফ দ্য থাকলে ওয়ান অফ দ্যার পরিবর্তে আমরা চোখ বন্ধ করে কি লিখবো, ভেরি ফিউ। না দেখে তোমরা লিখে দিবে ভেরি ফিউ চোখ বন্ধ করে, কারণ রুলস কি ওয়ান অফ দ্য থাকলে অবশ্যই কি আসতে হবে, ভেরি ফিউ আসতে হবে, ঠিক আছে। তাহলে ওয়ান অফ দ্যার জন্য ভেরি ফিউর জন্য ওয়ান অফ দ্য লিখছি আমরা, ঠিক আছে। তাহলে ওয়ান অফ দ্য, এরপর হচ্ছে দেখো কি বলছে অবিডিয়েন্ট না, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট অবিডিয়েন্ট, তারপর কি স্টুডেন্টস, লাস্ট আমরা স্টুডেন্টস টানছি। ফাইনালি আনসারটা কি হয়েছে, আনিসা ইজ ওয়ান অফ দ্য মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্টস। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের কোয়েশ্চনটা যাই, আমাদের এই ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। সো লেট আস ট্রাই টু বি অবিডিয়েন্ট। কি বলেছে, সো লেট আস ট্রাই টু বি অবিডিয়েন্ট। এখন ভাইয়া এখানে শুরুতে সো একটা আছে, এবং সো এটা দিয়ে কি করব, ঘাবড়ানোর কিছু নাই। এরকম অনেকগুলো কনজাংশন সেন্টেন্সে থাকতে পারে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। মেইন পয়েন্টটা দিয়ে আমরা কি করব, অ্যাসারেটিভে নিয়ে যাব। দেখো আমরা কি করব, দেখো সো যেমন আছে আমরা তেমন রেখে দিছি, ঠিক আছে। এখন কি বলেছে, লেট আস ট্রাই টু বি অবিডিয়েন্ট। তাহলে আমরা লেট আস মানে আমরা উই লিখছি, ঠিক আছে। লেট আস মানে হচ্ছে কি উই, হ্যাঁ। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি কেন বলো তো ভাইয়ারা, ইম্পারেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে কি এটা লেট দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। কোনো একটা সেন্টেন্স যদি কি লেট দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স কি হয় স্টার্ট হয়, সেটা কি সেন্টেন্স হবে, অবভিয়াসলি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ইম্পারেটিভ, ওকে ফাইন। এবার আসো এখানে উই শুড কেন বসেছে, লেট আস ট্রাই টু বি অবিডিয়েন্ট, ঠিক আছে। ট্রাই টু বি অবিডিয়েন্ট তো ভাইয়া যেমন আছে তেমন আছে, ঠিক আছে। সোটাও যেমন আছে তেমন বসাই দিছি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে উই শুড এটা কোত্থেকে আনা হয়েছে, ঠিক আছে। দেখো তোমাদেরকে একদম সহজ ভাষায় বুঝাই দিই। লেট আস যখন থাকবে আমরা বেসিক্যালি ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় আমরা লিখছি যে কি লেট আস থাকলে আমরা জানি যে কি অনেক সময় শ্যাল উই হয়, ঠিক আছে। শ্যাল উই, লেটাস থাকলে আমরা শ্যাল উই দিয়ে কি করি, অনেক সময় আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করি। তাহলে এখানে যেহেতু শ্যাল উই আমাকে আগে সাবজেক্টটা আনতে হবে, সেজন্য আমি আগে উই আনছি, হ্যাঁ। উই আনছি এবং হচ্ছে কি শ্যাল না লিখে আমরা কি লিখছি, শুড লিখছি। উই শুড ট্রাই টু অবিডিয়েন্ট, ঠিক আছে। লেট আস ট্রাই টু বি অবিডিয়েন্ট সেন্টেন্সটা কি বুঝাচ্ছে দেখো, আমাদের চলো আমরা মেধাবী হওয়ার চেষ্টা করি। তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে এটার অর্থ দাঁড়াচ্ছে কিরকম, চলো আমরা মেধাবী হওয়ার চেষ্টা করি। এটাকে যখন আমি অ্যাসারেটিভ আনবো তখন এটা সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে এটা আসবে কিরকম, আমাদের অবশ্যই কি মেধাবী হওয়ার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করা দরকার, ঠিক আছে, বা চেষ্টা করা উচিত, অর্থটা আসবে এভাবে, ঠিক আছে। সেজন্য উই শুড, উই শ্যাল তো আমরা দিতে পারবো না, উই শুড দিতে হবে। উইর সাথে কখনো শ্যাল হবে না, অবশ্যই কি হবে, শুড হবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করছি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবা, এবং তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকো। সো দেখা হবে পরের ক্লাসে।